রসবড়া করবার জন্য বিউলির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে বিউলির ডালটা ভেজানোর পর এই অবস্থায় এখন আছে। এবার এই ডালটাকে আমি মিক্সিতে নুন দিয়ে বেটে নেব। রস করবার জন্য বাটিতে জল নিয়ে নিয়েছি, রসবড়া রস করবার জন্য বাটিতে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খেজুর গুড়, মানে পাটালি, খেজুরের পাটালি আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে রস করাবো। বিউলির ডালটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নুন দিয়ে বেটে নেব। ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, এবার এটাকে একটুখানি ফেটিয়ে নেব ভালো করে। আচ্ছা, এই যে রসটা, পাটালি যে রসটা করছি সেই রসটা ফুটছে, রসটাকে একটুখানি ঘন হয়ে গেলে তারপর এটা অফ করে ঠান্ডা করতে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে তারপরে ওই ডালগুলো ছোট ছোট করে বড়ার আকারে আমি ভাজতে শুরু করব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট বড়ার আকারে ভাজতে শুরু করব। এবার তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। দেখো লাল লাল করে একটু ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়েছে, আবার আর এক পিঠ একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে এই লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি আবার লাল করব না। এবার এটাকে আমি তুলে একটা জায়গায় রেখে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখেছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি রসের মধ্যে দিয়ে দেবো। রসটাও একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে এই বড়াগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো। আর কিছু ভাজা হচ্ছে, সব একসাথে ভাজা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি রসের মধ্যে দেব। এবার বড়াগুলোকে আমি সব রসের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ভেজানো থাকবে, যত বেশি ভিজবে বড়াগুলোর মধ্যে তত বেশি রস ঢুকবে। তাহলে বন্ধুরা, আমার এই রস বড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।